আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আমাদের সেই ধান খেতে আজকে বিকেলবেলা মাছ ছেড়ে দিলাম। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম একটা ধান খেতে আমরা মাছ চাষ করতে চাইতেছি পরীক্ষামূলকভাবে, এবং আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে ওখানে কি কি মাছ দেওয়া যায়। যেহেতু আমি আগে মাছ চাষ করি নাই, প্রথমবারের মতো মাছ চাষ করব, যদিও বা এটা মাছ চাষ না, মূলত পরীক্ষামূলকভাবে ধানের সাথে মিশ্র চাষ যেটাকে বলে আর কি, আমরা সেটা ট্রাই করতেছিলাম। তো আপনারা অনেকে বলেছেন কার্পু এবং তেলাপিয়া, সরপুটি এই জাতীয় মাছগুলো দেওয়ার জন্য। তো আমরা অবশেষে আজকে বিকেল বেলায় আমাদের সেই ধানের জমিটাতে কিছু কার্পু মাছ, যেটা আমাদের স্থানীয় ভাষায় কার্পু মাছ বলে থাকি আমরা, সেই মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন যেহেতু ফোনার সিজন না, এই জন্য মূলত আমাদের ফোনা পেতে অনেক ব্যাগ পেতে হচ্ছিল। আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করতেছিলাম তেলাপিয়া, সরপুটি এবং এই কার্পু মাছটা। অবশেষে অনেক কষ্টে কিন্তু আমরা এই কার্পু মাছটা জোগাড় করতে পারছি, এবং সাইজে একটু বড় হলেও আমরা কিন্তু এই মাছগুলো ছেড়ে দিছি। আর সাইজে একটু বড় হওয়ার একটা উপকারিতা হচ্ছে মাছগুলো সহজে মরবে না। যেহেতু ধানের জমিতে আমরা মাছগুলো দেবো, সেখানে পানির গভীরতা অনেক কম, একটু বড় পোনা হইলে আসলে হয়তো মাছগুলো মারা যাবে না, টিকে যাবে আর কি। তো এই জন্য আমি যে আমাকে পোনাগুলো দিতেছিল ওনাকে বলেছিলাম যে পোনা যাতে একটু বড় সাইজের দেওয়া হয়, যাতে করে আমাদের পোনাগুলো নষ্ট না হয়। আর তো আমাকে অনেকে আবার বলছিল যে শিং এবং মাগুর মাছ দেওয়ার জন্য এই ধান খেতে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম, বৃষ্টি হইলে মাগুর মাছ চলে যায়, আর শিং মাছগুলো যদি আমি এখানে দেই, পরবর্তীতে এখানে যখন ধান কাটবে তখন কিন্তু আসলে একটা সমস্যা হবে, কারণ শিং মাছ কাটা পোটায়, আর কাটা পোটাইলে অতিরিক্ত আসলে যন্ত্রণা ব্যথা এগুলো হয় আর কি, তখন আসলে এখানে কাজ করা যাবে না। এই জন্য মূলত আমরা এখন আর শিং মাছটা দিতে চাচ্ছি না। এখানে আমরা মূলত তেলাপিয়া, কার্পু আর সরপুটি এই তিনটা আইটেমের মাছ দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু একটা আইটেমের মাছ মাত্র দিতে পারছি, যেহেতু ফোনার সংকট, এখন আসলে ফোনার সিজন না। আমাদের এদিকে যে লোকটা এই ফোনা নিয়ে কাজ করে, ওনার সাথে আমি অনেকবার আসলে কথা বলছি, উনি আসলে কালেক্ট করে আমার দিতে পারতেছিল না। যাক, অবশেষে আমাদেরকে কিছু কার্পু মাছ উনি দিয়েছে। আমরা এখানে মূলত প্রায় 12 কেজির মতো কার্পু মাছ ছাড়ছি। এগুলা প্রায় 12-13টা কেজি এরকম হবে আর কি। যেহেতু এটা পরীক্ষামূলক মিশ্র চাষ, সেহেতু আমরা কিন্তু প্রথমে অনেক মাছ দেওয়ার চেষ্টা করব না। আর আমরা কিন্তু এখানে টুকটাক খাবার দেওয়ার চেষ্টা করব, খুব একটা বেশি খাবার দেওয়ার চেষ্টা করব না। আমরা মূলত প্রাকৃতিকভাবে খাবার তৈরি করার চেষ্টা করব আর কি। আমরা দেখব মূলত এখানে খাবার কম দিয়ে মাছ চাষ করলে মাছের গ্রোথ কেমন আসে। আর ধানের সাথে যদি আমরা এভাবে মিশ্র মাছ চাষ করি, আসলে ধানের কোনো ক্ষতি হয় কিনা এই জিনিসটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করব। কারণ যদি ধানের ক্ষতি হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আর এই প্রজেক্ট হাতে নিব না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।